সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। জাতির জনক বঙ্গবন্ধু সহ মৌলানা ভাসানী, সরওয়ার্দী এবং জাতীয় চার নেতা সহ অগণিত মুক্তিযোদ্ধা যারা ত্যাগ স্বীকার করেছেন, আমি আজকের এই ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে প্রথমেই সেই ত্যাগী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই মহতী আয়োজন অনুষ্ঠানের মাননীয় সভাপতি, ত্যাগী এবং প্রয়াতদের আবেগ এবং বিবেক জড়িত আন্দোলন এবং বিপ্লবের ফলপ্রসূ সেই মুজিবনগরের সরকার এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বর্তমান প্রেক্ষিত নিয়ে গবেষণা করার সেই সুযোগ আমরা পেয়েছি। তাদের উত্তরসূরি অনেকেই এই সংগঠনের, বিশেষ করে 53 জন এখান থেকে প্রয়াত হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগ এই সংগঠনের জন্য যথার্থ ছিল। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাসী করুক, সে কামনা করছি আজকের এই সভা থেকে। পাশাপাশি আমি যেহেতু সহসভাপতির দায়িত্বে আমি আছি, সেই হিসেবে আমি বিস্তারিত আমার বলার প্রয়োজন আমি মনে করি না, যেহেতু বিজ্ঞজন বক্তারা অত্যন্ত আজকের এই অধ্যায় নিয়ে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। আমি শুধু এটুকু বলবো, আমাদের যে ত্যাগী এবং প্রয়াত নেতারা এই অবদান রেখে গিয়েছেন। আজকে আমরা সুযোগ পেয়েছি, আমরা যারা উপস্থিত আছি, আমাদের দায়িত্ব হচ্ছে, উচিত হচ্ছে আমরা এই সংগঠনকে এগিয়ে নেওয়া যাওয়া এবং এই এগিয়ে নেওয়া যাওয়ার পিছনে আমাদের মধ্যে যারা এখনো কর্ণধার এবং অত্যন্ত উদ্যোগী নেতৃত্বে আছেন, তাদেরকে, তাদের সুপরামর্শ, তাদের দিক নির্দেশনাকে আমরা ফলো করে আমরা যারা দায়িত্বে আছি, আমি মনে করি আমাদের এটাকে আরেকটু উন্নত দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদের করা উচিত। যদিও আজকে প্রেক্ষাপট অন্যটা, তারপর আমি অনেকে এটা একটা সুযোগ পেয়েছি যে আমরা যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত, বিশেষ করে কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে আছে, সকলের কাছে আজকের এই সভা থেকে আমার অনুরোধ থাকবে, আমাদের আরেকটু সক্রিয়তা আমাদের সকলকে বৃদ্ধি করতে হবে। আমি নিজে এই সংগঠনের সাথে 1996 সাল থেকে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং আমি চট্টগ্রামে অনেক বড় বড় প্রোগ্রাম করেছি, অনেকে জানে এটা, এবং ঢাকায় অনেক বড় বড় প্রোগ্রাম করেছি। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে কি, প্রোগ্রাম হয় নাই যদি কেউ বলে থাকে, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক ভুল। কারণ আমি নিজে 96 সাল থেকে শুরু করে অনেক প্রোগ্রাম চট্টগ্রামে, জেলা পরিষদে, ডিসি অফিসে, আউটার স্টেডিয়ামে, এমনকি কেন্দ্রীয় বিভিন্ন অনুষ্ঠানে এবং টঙ্গিপাড়া যাওয়ার সেই সুযোগ আমার হয়েছিল, যদি আমি ভাগ্যক্রমে অসুস্থতার কারণে পৌঁছতে পারি নাই। এই যে এই সংগঠন দীর্ঘদিন, অনেক বছর যাবৎ পা হেঁটেও 53 জনের অনুপস্থিতও কিন্তু বসে নাই, অনেক কার্যক্রম চলছে। যাই হোক, আমি সবিনয়ের সাথে অনুরোধ করব যে যারা আমরা এখনো পর্যন্ত এটা সদস্য হিসেবে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে আছি, আমাদের মধ্যে স্বেচ্ছাব্রতী মন মানসিকতা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে, জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা রেখে, তথা এই মুজিবনগর আবিষ্কারক যারা যে যুদ্ধ ঘোষণা করার আগে যে এই ধরনের রাষ্ট্রীয় নেতৃত্ব শুরু করে দিচ্ছিল, তাদের এই অবদানকে আমরা বাংলাদেশের এই উন্নততার কৃষ্টি হিসেবে এটার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যারা দায়িত্বে আছি, আমাদেরকে আরো চৌকস এবং অগ্রণী ভূমিকা রাখতে হবে, সেটা আমি আশা ব্যক্ত করব। পাশাপাশি এখানে দুইজন বিজ্ঞজন, বিশেষ করে আইনজীবী এবং অধ্যাপক, ডক্টরেট বিশেষ করে এখানে উপস্থিত আছেন, আমরা অত্যন্ত সৌভাগ্য। সেই জন্য আমরা ওনাদের গুরুত্বপূর্ণ আজকের দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক এবং সুন্দর বক্তব্য শোনার অপেক্ষায় প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগঠন নয় বলে এই উন্নয়ন সহ অন্যান্য যে আজকে ডিজিটাল বাংলাদেশের অপব্যবহারের ফলে যখন জাতি
ভুলে যেতে বসছে তার ইতিহাস। সেই সময় এই তীব্র তাপদাহ, আজকে জানেন যে সবচেয়ে বেশি বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি তাপদাহ আজকে, সেই তাপদাহকে উপেক্ষা করে এই সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এইচ এম চৌধুরী সুজন মহোদয় এই মানুষকে সমবেত করেছেন, এই সংগঠন নেতৃবৃন্দকে তার সমবেত করেছেন, জাতির সামনে জাতীয় চার নেতার দর্শনকে তুলে ধরার চেষ্টা করছেন, জাতির সামনে মুজিবনগর সরকারের তাৎপর্যকে তুলে ধরার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু ছিলেন, আপনারা জানেন যে তিনি ছিলেন ত্রিকালদর্শী নেতা, বঙ্গবন্ধু ছিলেন খুব দূরদর্শী নেতা, যার এই প্রাজ্ঞতার একটি মাইল ফলক হলো এই বৈদ্যনাথতলা সরকার। বঙ্গবন্ধু এই জায়গাটাকে একোয়ার করে বাইতুল মসজিদ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ করেছেন, এটা ইসলামিক ফাউন্ডেশন করেছেন। এখানে একটা টঙ্গী ইসলামাবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যাংশন করে দিয়েছে। বিশ্বের সমস্ত দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে তারা ধর্মীয় ব্রত পালন করে। ইমাম সাহেবদের বেতন দেওয়া হচ্ছে, মুয়াজ্জিনের বেতন দেওয়া হচ্ছে, বিভিন্ন সামাজিক